ওকে। তো অনেকে বলেন যে আমরা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট কীভাবে ওপেনিং করব? মিউচুয়াল ফান্ডে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়? দেখুন, মিউচুয়াল ফান্ড আপনি সব জায়গা থেকেই করতে পারবেন। কিন্তু এখানে ব্যাপার থাকে আপনাকে সেবি রেজিস্টার যেখানে প্ল্যাটফর্ম আছে, সেখানে যেন আপনার ইনভেস্টমেন্টটা শো করে। হয়তো আপনি গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, জিরোর হাতে করছেন, হয়তো আপনার আসল জায়গাতে শো করছে না। ক্যাম্পসে, সেবি রেজিস্টারে শো করছে না। তো প্রত্যেকে জেনুইনলি কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন যেখানে আপনার টাকাটা সেফলি ইনভেস্টমেন্ট থাকবে। তো সবার প্রথমে আপনারা দেখুন, একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করবেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ওকে, লিঙ্কে ক্লিক করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, একটা অ্যাকাউন্ট ওপেনিং করবেন। ওকে, এখানে আসবেন, লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখবেন ওপেন অ্যান অ্যাকাউন্ট, ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেন। সবার প্রথমে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটাকে ইনপুট করবেন। ওকে, মোবাইল নম্বর আমার ইনপুট করার পরে, মোবাইল নম্বর ইনপুট করে দিলাম। মোবাইল নম্বর ইনপুট করার পরে নিচে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আমাকে এখানে সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট করার পরে আমার এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কি, ট্যাক্স স্ট্যাটাস। সবাই এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। দেন কি, দেন আপনি আপনার এখানে প্যান নম্বর, দেন আপনি আপনার এখানে আপনার প্যান নম্বরে যে নামটা আছে সেই নামটা দেখে লিখবেন। দেন আপনার এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম লিখবেন এবং আপনার লাস্ট নেম লিখবেন। আপনার মিডিলে যদি কোনো নেম থাকে, সাপোজ বাদল চন্দ্র চক্রবর্তী, তাহলে বাদলে প্রথমে হবে, চন্দ্রটা মিডিল নেম হবে, চক্রবর্তীটা শেষে হবে। এভাবে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। কারো হয়তো শুধু ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে, তাহলে সে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে। এবং আপনি আপনার প্যান কার্ডে দেখবেন আপনার ডেট অফ বার্থটা কী আছে প্যান কার্ডে, সেই প্যান কার্ড দেখে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে ইনপুট করবেন। ক্লিয়ার? চলো আমরা একে একে ফিল আপ করি। সবার প্রথমে কী করবো, এটাকে ইন্ডিভিজুয়াল করবো। দেন এখানে প্যান নাম্বারে আমার নামটা লিখে দিচ্ছি, এন্টার ইউর প্যান। সবার প্রথমে আপনার এখানে আপনার প্যান কার্ডে যে সংখ্যা আছে সেটা আপনাকে দিতে হবে। সাপোজ কারো প্যান কার্ডের নাম আছে AHTU, ওকে, M0648B। তো আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনাকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। ওকে, সঠিকভাবে নাম্বারটা দেবেন, নাহলে কিন্তু নেবে না। তারপরে কি, নেম অ্যাজ পার প্যান দেবেন, সব কিছু ডাটা ফিল আপ করবেন। চলুন ডাটাগুলো ফিল আপ করে নিই পরপর করে। ওকে, প্রত্যেকটা ডাটা সঠিকভাবে ফিল আপ করার পরে আপনারা কি করবেন, নিচের দিকে দেখবেন ভেরিফাই, এই ভেরিফাইয়ে ক্লিক করবেন। ওকে, ভেরিফাইয়ে ক্লিক করা যাক। ওকে, ভেরিফাইয়ে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে যে আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছেন সে মোবাইল নম্বরটা কি ভ্যালিডেট, সেটাকে আপনি কি করবেন, নেক্সট করবেন। সিম্পলভাবে নেক্সটে ক্লিক করবেন। ওকে, চলো নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, আপনার ইমেল আইডিটা বসাবেন। এখানে আপনি আপনার ইমেল আইডিটা দেবেন, ঠিক আছে। আপনার ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে কি করবেন, নিচের দিকে দেখুন সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিটাকে ক্লিক করবেন। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ওই ইমেলে একটা ওটিপি যাবে। ওকে, আপনার ইমেলে একটা ওটিপি যাবে। এবার আপনাকে কি করতে হবে, ইমেলে যে ওটিপিটা গিয়েছে 4 অঙ্কের আপনি কোডটা এখানে ইনপুট করবেন। তারপরে কি করবেন, রিসেন্ট ওটিপি, যদি আপনার ওটিপি না আসে তাহলে রিসেন্ট করবেন। আগে আপনি এখানে ওটিপিটাকে ইনপুট করতে হবে আপনাকে, ঠিক আছে। চলো ইমেলের ওটিপিটাকে ইনপুট করবেন, ইমেলে একটা ওটিপি যাবে। ওকে, তো ইমেলের ওটিপিটা আমরা এখানে লিখে দেবো 7820। ওকে, দেন ওটিপি ইনপুট করার পরে অটোমেটিকলি আপনাকে নিয়ে নেবে। ওকে, এইবার আপনাকে দেখাবে যে নাম্বারটা এবং যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন, যে নাম্বারটা এবং যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন, সেই নাম্বার এবং সেই ইমেল আইডি এটা কে ব্যবহার করে। নিচে ক্লিক করবেন, এখানে এই যে বিলংস টু, এখানে ক্লিক করবেন। এটা কি আপনার, তাহলে এখানে সেলফ করে দেবেন। যদি আপনার মেয়ের হয়, ছেলের হয়, তাহলে যেরকম করবেন। আমি আমার নিজের দিয়েছি, তো আমি এখানে সেলফ করে দিচ্ছি। দেন ইমেল আইডিটা বিলংস টু, এটাও আমি সেলফ করে দিচ্ছি। দেন আমি কি করব, এখানে নিচে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, নিচে নেক্সট ক্লিক করলাম। এইবার আমাকে কি করতে হবে না, ডিজি লকারে আমাকে যেতে হবে।
ওকে, ডিজিলকারে আমাকে ভেরিফিকেশান করতে হবে যে আমার ডকুমেন্টগুলো আদৌ জেনুইন কিনা। তো আমাকে কি করতে হবে না, প্রসেড টু ডিজিলকারে ক্লিক করতে হবে। ওকে, প্রসেড টু ডিজিলকারে ক্লিক করার পরে এখানে আমাকে কী করতে হবে, ওকে করতে হবে। দেন আমাকে কি করবে, আমাকে ডিজিলকারে রিডাইরেক্ট করে দেবে, আমাকে ডিজিলকারে রিডাইরেক্ট করে দেবে। ক্লিয়ার? এখানে আপনাকে কী করতে হবে, আপনার আধার নাম্বারটা দিতে হবে। ডিজিলকারে আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, আপনার আধার নাম্বারটাকে ইনপুট করতে হবে। ডিজিলকারে আসার পরে আপনাকে এখানে আপনার আধার নাম্বারটাকে দিতে হবে। চলুন আমাদের আধার নাম্বারটা আমরা দিয়ে দিই। আধার নাম্বারটা দেওয়ার পরে আধার নাম্বারটা আপনি লেখার পরে এখানে নিচে আপনাকে ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচাটা এই যে এখানে পেয়ে যাবেন। ওকে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনাকে এখানে লিখতে হবে। চলুন এই ক্যাপচাটা এখানে লিখুন। ওকে, FMWFNR, আপনার ওখানে ক্যাপচার যা শো করবে সেটা দেবেন। দেন এখানে কি করবেন, নেক্সট করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন, নিচে নেক্সট পাবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, আধার নাম্বারটা মনে ভুল দেওয়া আছে, তো আধার নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। চলুন, ওকে, নেক্সট করার পরে আপনার ওই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ওকে, আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে শেষে আপনার দেখিয়ে দেবে মোবাইল নাম্বারটা, এই যে 2140 যে মোবাইল নাম্বারটা শেষে আছে, এতে আপনার একটা ওটিপি যাবে। ওকে, আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, ওকে, আপনি আপনার এখানে ওটিপিটা সাবমিট করবেন, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, চলুন কন্টিনিউতে ক্লিক করলেন, কিছুটা অপেক্ষা করবেন। এখানে আপনাকে দিতে হবে আপনার যে এখানে আপনাকে আপনার ডিজিলকারে যে পিনকোড আছে পিনকোডটা দিতে হবে। 6 ডিজিটের একটা সিকিউরিটি পিন হয়, যেটা আমাদের কিন্তু অনেকে এটা জানে না। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি কি করবেন, ফরগট সিকিউরিটি পিন করে দেবেন। ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করলে একটা ওটিপি যাবে। ওকে, চলুন আমরা ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করছি যদি না জানেন। আপনাকে এখানে কি করতে হবে, আপনার ডেট, মান্থ, ইয়ার, আপনার ডেট অফ বার্থটাকে এখানে দিতে হবে। চলুন আপনার ডেট অফ বার্থটাকে এখানে চুজ করে দিন। ওকে, ওকে, তো ডেট অফ বার্থটা এখানে চুজ করে দেওয়া হলো। দেন এখানে কি করবেন, কন্টিনিউ করবেন। এই প্রসেসটা যদি আপনি পিনটা ভুলে যান, তো ফরগেট পিনের, তাহলে আপনাকে কী করতে হবে, কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে 6 ডিজিট পিন একটা সেট করবেন। সাপোজ ধরুন আপনি একটা পিন দিয়ে দিলেন, আপনার ধরুন 696523, আমি আমার মতো করে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে 6 ডিজিটের একটা দিয়ে দেবেন। দেন এখানে কী করবেন, কন্টিনিউ করে দেবেন। ওকে, দেন কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন আপনার এখানে টোটাল এখানে কনফার্ম চলে আসবে, যা যা আছে এগুলো সিলেক্ট অল যা আছে করবেন। এটাকে কী করবেন, নিচের দিকে কী করবেন, এটাকে অ্যালাউটে ক্লিক করবেন। নিচের দিকে আপনার কী করবেন, অ্যালাউটে ক্লিক করবেন। ওকে, অ্যালাউটে এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনাকে সিলেক্ট অল ডকুমেন্টগুলো আগে ক্লিক করবেন। এখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো টিকমার্ক করে দেবেন, ঠিক আছে, টিকমার্ক এগুলো করে দেবেন। দেন এখানে নিচে কি করবেন, নিচে এখানে যে অ্যালাউ অপশান আছে এই অ্যালাউ অপশানে ক্লিক করবেন। ওকে, অ্যালাউ অপশানে ক্লিক করবেন। দেন আপনার ভেরিফাই করবে আপনার ডকুমেন্টগুলো। ওকে, গভর্নমেন্ট থেকে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করবে। ওকে, দেন আপনি এখানে কি করবেন, আপনার এখানে টোটাল এখানে বায়োডাটা দেখতে পেয়ে যাবেন। আপনার কেওয়াইসিতে যা যা আছে, আপনার ছবি, আপনার জেন্ডার, সব কিছু চেক করে নেবেন। চেক করার পরে কি করবেন, এখানে নিচের দিকে দেখবেন আই কনফার্ম, এই আই কনফার্মে ক্লিক করবেন। ওকে, আই কনফার্মে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে আপনাকে কি করবেন, আপনার অ্যানুয়াল ইনকামটা এখানে দেবেন। সাপোজ আমার 1 লাখ থেকে 5 লাখ টাকা, আমি এখানে 1 লাখ 5 লাখ ক্লিক করে দিলাম, যা হোক ক্লিক করলেই হবে। নেট ওট সাপোজ ধরো 5 লাখ 10 লাখ করে দিলাম, 5 লাখ থেকে 10 লাখ। আপনি কি করেন, অকুপেশান, বিজনেস, রিটায়ার, হাউসওয়াইফ, স্টুডেন্ট, আমি এখানে সাপোজ সেলফ এমপ্লয়েড করে দিলাম নিচের দিকে। এখানে ম্যারিড আনম্যারিড চুজ করবেন, সাপোজ আনম্যারিড। ওকে, এখানে আপনার ফাদার নেমটাকে আপনাকে দিতে হবে। এখানে আপনার এবার বাবার ডকুমেন্ট দিতে হবে। বাবার এখানে প্রথম নাম, মিডিল নেম এবং লাস্ট নেম। যদি শুধু প্রথম নেম এবং মানে নাম এবং টাইটেল শুরু থাকে তাহলে টাইটেল দেবেন, নাম এবং টাইটেল। আর যদি মিডিল নেম কিছু থাকে, চন্দ্র,
এগুলো তাহলে মিডিল নেম দিতে পারেন। চলুন বাবার নামটাকে এখানে করুন। তো বাবার নামটা লিখবেন, দেন নিচে কি করবেন, নেক্সট করবেন, দেন কি করবেন, নিচে নেক্সট করবেন। ওকে, নেক্সট করার পরে এখানে আপনাকে কি করতে হবে, যা আছে এগুলো সেম থাকবে, এখানে আবার কি করবেন, নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করে দেবেন। আর এখানে আপনার ন্যাশনালিটিটাকে চুজ করবেন। ওকে, নিচের দিকে পেয়ে যাবেন ন্যাশনালিটিটাকে। আপনার এখানে কী করবেন, সার্চ করবেন, এখানে ইন্ডিয়ান লিখে দিবেন, ইন্ডিয়া, ইন্ডিয়া লিখবেন, এখানে ইন্ডিয়া চলে আসবে। কান্ট্রি অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আপনার ওখানে আপনার যেখানে জন্ম হয়েছে সেখানে আপনি লিখবেন, ঠিক আছে। কান্ট্রি অফ বার্থেও আপনারা কী করবেন, ইন্ডিয়া লিখবেন। ইন্ডিয়াতে লিখে, ইন্ডিয়া লিখলেই আপনার ইন্ডিয়া চলে আসবে, ইন্ডিয়াতে সিলেক্ট করে নেবেন। ওকে, কান্ট্রি অফ বার্থ, দেন এখানে স্টেট অফ বার্থ সিলেক্ট করবেন, আপনার স্টেটটা চুজ করবেন। ওকে, স্টেটে আপনারা ওয়েস্ট বেঙ্গল লিখবেন, যদি কেউ ওয়েস্ট বেঙ্গলে থাকে তো ওয়েস্ট বেঙ্গল লিখবেন, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, তো ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন। সিটি অফ বার্থে কী করবেন, এখানে আপনার সিটি দিয়ে দেবেন। তো এখানে যে যার সিটি সেটা দিয়ে দেবেন, এখানে আমি পশ্চিম মেদিনীপুর দিচ্ছি। ওকে, ওকে, দেন কী করবেন, এখানে এটাকে কী করবেন, ইন্ডিয়া চুজ করবেন অ্যান্ড এখানে টিকমার্ক করবেন, দেন এখানে নেক্সট করবেন। ওকে, ইন্ডিয়া চুজ করবেন, টিকমার্ক করবেন এবং এটাকে নেক্সট করবেন। ওকে, দেন এখানে আপনাকে এবার আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এবার আপনাকে এখানে কি দিতে হবে, আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে। আপনার টোটাল ব্যাঙ্কের ডিটেলস আপনি দেবেন, আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে যেই অ্যাকাউন্ট আপনার এই মিউচুয়াল ফান্ডের সঙ্গে কানেক্ট থাকবে, যেখানে আপনি টাকা পয়সা লেনদেন করবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন। সেটা অবশ্যই আপনি আপনার নিজের নামে যেন থাকে, এই নয় যে আপনি অপরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন, না, আপনার টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ওকে, ওকে, তো টোটাল আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো টাইপ করে দেবেন। দেন এখানে কী করবেন, নেক্সট করবেন, অবশ্যই সঠিকভাবে সব কিছু দেবেন। ওকে, দেন এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন 1 টাকা ঢুকবে। ওকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ঢুকে যাবে। এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করবেন, সেভিংস অ্যাকাউন্ট, মুড অফ হোল্ডিং কী করবেন, সিঙ্গেল অ্যাকাউন্ট, দেন এখানে কী করবেন, নেক্সট করে দেবেন। ওকে, দেন এখানে কী করবেন, নেক্সট করে দেবেন। এরপরে এখানে কী করবেন, এখানে সবথেকে মেন জিনিস, আপনাকে নমিনি অ্যাড করতে হবে। এখানে কী করবেন, চুজ করবেন, এটা যেমন ইয়েস আছে ইয়েস থাকবে, নমিনি রেজিস্ট্রেশন স্ট্যাটাস ইয়েস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে আপনি আপনার এখানে নমিনির নাম দেবেন, নমিনির নাম দেবেন। ক্লিয়ার, এখানে আপনাকে কী দিতে হবে, নমিনির নামগুলো দেবেন। কী করতে হবে না, নমিনির ডিটেলস, নমিনির নেম, মিডিল নেম, ফার্স্ট নেম, নমিনির আইডেন্টিফিকেশান ডিটেলস, আইডি প্রুফ, আপনি এখানে কি আইডি দিচ্ছেন, ভোটার কার্ড, আপনার কী কী অপশান আছে দেখুন, পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, তো আধার কার্ডই দেবেন, অসুবিধা নেই। নমিনির মোবাইল নম্বর, ইমেল আইডি, রিলেশনশিপ, তারপর নেক্সট করে দেবেন। ওকে, দেন ওটিপিগুলো সাবমিট করবেন। এখানে আপনি উইদাউট নমিনিও করতে পারেন, পরে নমিনি অ্যাড করতে পারেন। তো আমি এখন বর্তমানে কি করছি না, বর্তমানে একটা উইদাউট নমিনিতেই করছি। এখানে আমি কী করছি, নমিনিটাকে অফ করে দিচ্ছি, দেন আমি নেক্সট করেই করছি। ওকে, তারপরে কি করবেন, এখানে কি করবেন, আপনার এখানে সিগনেচার আপলোড করবেন, একটা সাদা কাগজে সিগনেচার করবেন, সিগনেচারটাকে এখানে আপলোড করবেন। ওকে, আগে থেকে আপনি এখানে ছবি তুলে নেবেন, একটা ছোট্ট সাদা কাগজে আপনার সিগনেচার করে নেবেন, দেন এখানে সিগনেচারটাকে ক্লিক করে ডান করে দেবেন। ওকে, আপনার সিগনেচার এখানে অবশ্যই 25 KB টু 10 MBর মধ্যে হতে হবে। দেন এখানে কী করবেন, সেভ করে দেবেন আপনার সিগনেচারটাকে। ওকে, সেভ করে দেবেন, কিছুটা সময় লাগবে। সেভ হয়ে গেলে কি করবেন, সেভ হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। সেভ হয়ে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড ডকুমেন্ট PDF, এটা আপনি সাইন কমপ্লিট করবেন, আপনার সিগনেচার কমপ্লিট করবেন। অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন, লোডিং PDF একটু লোডিং হবে। দেন আমি টোটাল এখানে কি করবেন, এখানে টিকমার্ক করবেন, এই যে এখানে টিকমার্ক করবেন এখানে, তারপর কি করবেন, প্রসেস সাইনে ক্লিক করবেন। ওকে,
প্রসেস ই সাইনে ক্লিক করলাম, এখানে প্রথমে টিকমার্ক করে প্রসেস ই সাইনে ক্লিক করবেন। দেন এখানে ইংলিশে যেমন আছে ইংলিশে থাক, দেন এখানে আবার এখানে টিকমার্ক করবেন। ওকে, এখানে টিকমার্ক করে দিলাম। দেন নিচে এখানে কি করব, ই সাইনে ক্লিক করব। দেন এখানে ওকে করব। ওকে, কিছুটা সময় লাগবে। এখানে আপনার আধার নাম্বারটা আবার ইনপুট করবেন। ওকে, এখানে আপনি আপনার আধার নাম্বারটা আবার ইনপুট করবেন। আধার নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, দেন এখানে টিকমার্ক করবেন। ওকে, আধার নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে করবেন, দেন এখানে টিকমার্ক করবেন। ওকে, তো এখানে টিকমার্ক করে নিচ্ছি প্রথমে, টিকমার্ক করে দেন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। আপনার আধার নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে আপনাকে সাবমিট করতে হবে। ওটিপিটাকে সাবমিট করার পরে নিচে এখানে পারফর্ম ই সাইনে ক্লিক করবেন। পারফর্ম ই সাইনে ক্লিক করলেন, অপেক্ষা করবেন, আপনার এটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আপনার অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে সাকসেসফুলি। এখানে আপনি ওকে করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আপনার ইমেলে এবং আপনার মোবাইলের মেসেজ চলে যাবে। ওকে, চলে গেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, দেন প্রসেস আমি বাকিটা বলে দেব। ওকে, দেন এখানে কি করব, ওকে ক্লিক করব, দেন এখানে আমার সাকসেসফুলি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাকে কি করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশান সাবমিটের পরে এখানে আমাকে কি করতে হবে, অ্যাড ম্যান্ডেট করবেন, যেখান থেকে আপনার টাকাটা কাটবে ব্যাংকের। তো অ্যাড ম্যান্ডেটে ক্লিক করবেন। ওকে, অ্যাড ম্যান্ডেটে ক্লিক করার পরে এখানে আপনার ইউপিআই থেকে করবেন, না ডেবিট কার্ড থেকে করবেন, না নেট ব্যাংকিং করবেন, না আধার বেসে করবেন। ওকে, সবাই ধরুন আপনি ইউপিআই থেকে করলেন, ইউপিআই থেকেও করতে পারেন। ধরুন ইউপিআই থেকে করছেন, ইউপিআই অটোপে ভায়া এটা হচ্ছে করে দেবেন, ইনটেন্ড করে দেবেন। যেখানে ম্যান্ডেট স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট যেমন আছে থাক, এখানে করে দেবেন। যাহো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, সাপোজ 10 লাখ দিয়ে দেবেন। ওকে, যদি আপনি এসডাব্লিউপি করেন তখন 10 লাখ টাকার করছেন। ওকে, একটা 10 লাখ টাকা দিয়ে দিলাম, দেন এখানে কি করব, ম্যান্ডেট করে দেব। আচ্ছা চলুন 1 লাখ টাকাই থাক, 1 লাখ টাকা থাক, দেন এখানে কি করব, সাবমিট করে দিলাম। দেন এখানে সাবমিট করে দেবেন। দেন এখানে যদি আপনি ইউপিআই করেন তাহলে এখানে কি করবেন, ওপেন ইউপিআই করবেন। 1 টাকা আপনার ইউপিআই থেকে কাটবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, আবার ওটা আপনার রিফান্ড চলে আসবে। ঠিক আছে, চলুন।